হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েই গেলাম। এখন বাজে সকাল 9:30টার মতো। আর আজকে 9:30টার বাজলেও আজকে সকাল থেকেই হচ্ছে রোদ উঠে গেছে। তো আশেপাশে কিন্তু অনেক রোদ ছিল, তবে শীতের পরিমাণটা একটু বেশি ছিল রোদের তুলনায়। তো তার জন্যই কিন্তু আমি এখন পর্যন্ত সোয়েটার পরা ছিলাম। আর আজকে সকালবেলা না এই শাকগুলো নিছি। এই শাকগুলো কিভাবে খাইতে হয় বা কিভাবে বেছে নিতে হয় আমি কিন্তু ওরকম ভালো জানি না। তো একজনের কাছ থেকে যাই না, তারপর হচ্ছে নিলাম। 20 টাকার প্রায় অনেকগুলো শাক দিছে, তবে এটা শুধু নাকি মাথাটা নিতে হয় আর বাকি সবই গেছে ফালানো। অবশেষে এই যে এতটুকু শাক হচ্ছে বাইসা নিচ্ছি, এতটুকুই হচ্ছে নরম নরম পাইছি, এতটুকুই বাইসা বাইসা নিচ্ছি। তো এখন দেখি রান্না কইরা কি হয়। কি দিমো? যাও। সুন্দর সুন্দর ও আবার। আচ্ছা, ওই যে মাম, ওই যে ফাইয়ামের মাম। যাও। এই যে, তো এখন এগুলাকে ধুইয়া নেই। আর ওই যে কতগুলা বেরোইছে ফালানোর, আর এতটুকু বেরোইছে। যাই হোক, এগুলাকে এখন ধুইয়া নেই। চামচ দিচ্ছি, যাও এটা ধুইয়া নেই। এগুলাকে শাকগুলোকে ধুইয়া আবার কাইটা নিব। কারণ এই যে বড় বড় করা। নেও। শাকের মধ্যে দেওয়ার জন্য 2টা আলু নিয়ে নিস। এই শাকে মনে হয় আলু দিলে ভালোই লাগবে। এটার জন্য নিয়ে নিলাম 2টা আলু। শাক যেহেতু অল্প, তাই বেশি আলু দিব না। কেন জানি এই আলুগুলো ছুলতে আমার একটুও ভালো লাগে না। এই 2টা আলুই দিব। আর এই যে শাক এখানে ধুইয়া কুচি করে নিয়েছি। ফাইয়াম শোনা, কি করো? কাটা শেষ আলু। এই যে আলু কাটা শেষ। চুলার মধ্যে আজকে বসাই দিছি এই যে অ্যাঙ্কর ডাইল। এগুলো তো এই যে আমরা অ্যাঙ্কর ডাইলই বলি। এগুলো বসাই দিছি। এগুলো হচ্ছে লবণ দিয়া একটু সিদ্ধ দিছি। 1/2 কেজির মতো এখানে আছে। তো আজকে এটা হচ্ছে রান্না করব, এখান থেকে কিছু নিয়ে রান্না করবো। ডিম দিয়া দেখি কেমন হয়। আগে আগে অনেক খাইতাম, আগে আগে অনেক মা রান্না করতো। তবে এখন আমি আলাদা, তো আলাদা বলতে আমি এখন হাজব্যান্ড আর আমি তো দুইজনে হচ্ছে তেমন খাওয়া হয় না। তো আরেকটু সিদ্ধ হবে, আরেকটু সিদ্ধ হোক। আর কি করো ফাইয়াম? আরেকটু ঢাকা দিয়া দিই হোক। চুলার মধ্যে একসাথে সব দিয়া দিলাম। এখানে হচ্ছে শাক, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ সব একসাথে দিয়া দিছি। এবং দিয়া দিব একটু লবণ, নাইলে লবণ আবার পরে বেশি হয়ে যায়। বাড়াই দিই। আমার ঘরে হচ্ছে এই কড়াইয়ের মাপের কোনো সরা নাই, তো এটার জন্য এই বোল দিয়ে দিলাম ঢাকনা। এটা এখন একটু হইতে থাকুক। দেখি আমার শাকের কি অবস্থা।
হ্যাঁ বাবা দিব না, যেমনে চাও অমনে। শাক বাগার দেওয়ার জন্য এখানে আমি একটু রসুন কাইটা নিয়েছি, যেহেতু অল্প শাক তাই অল্প রসুন কাইটা নিয়েছি। তেলের পরিমাণটা একটু বেশি দিছি, মানে শাকের তেলটা বেশি দিচ্ছি কিন্তু বেশি মজা লাগে। দাঁড়াও, এটার এখন একবারে ভাজা ভাজা করে নিব, শাকটা তেলে মজা লাগবে অনেক। শাক এখানে নামাই নিছি, এখন হচ্ছে রান্না করব ডাল, মানে সকালে যে ডালটা সিদ্ধ করলাম সেইটা। তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা কাইটা নিছি, এটা হচ্ছে ডিম ভাজবো, যেহেতু আমি ডিম দিয়ে রান্না করব। তো ডিমটা আগে একটু ভাইজা নেই, তো ডিমটা মাখাই নি আগে। 2টা ডিম দিয়া হচ্ছে আজকে ডালটা রান্না করব। এইভাবে আগে মা যে কত ডাল মানে এভাবে রাইন্দা দিত, খুব মজা করে খাইতাম। তো আজকে আমি রান্না করি, দেখি কেমন হয়। কারণ মায়ের হাতে রান্না তো মজা হয়, কিন্তু আমরা নিজেরা কিছু রান্না করলে সেই রান্না তো আর মানে ভালো লাগে না বেশি। ডিমটারে মাখায় নিলাম, এখন ভাজবো। নিয়ে নিলাম আমার এই কাইল্লা কড়াই। আজকে আমার রান্নাগুলো খুবই স্পেশাল, কারণ ওই শাক ভাজিটাও আমার খুব পছন্দ এবং এই ডালটাও আমার খুব পছন্দ। যদি আর কি মায়ের মতো করে রান্না করতে পারি তাহলে মজা হবে আশা করি। ডিমটাতে একটু পেঁয়াজ কাঁচামরিচ বেশি দিছি, যাতে মানে হয়ে যায়, বড় বড় হয়। ডিমগুলোকে ভেজে এখানে 2টা ডিম নিয়েছিলাম, তো 2টা ডিম ভাইজা 4টা টুকরা করে নিছি। আর তারপর হচ্ছে এখানে কিন্তু ডালটা আমি প্রায় কষায় রান্না করছিলাম, তো এখানে ডালটা প্রায় হয়ে গেছে। তো এখানে শুধু এখন একটু ঘুটনি করে দিব, মানে ঘুটনি দিলে কি হবে ডালগুলো সব গলে যাবে আর ডালটা একটু ঘন ঘন হবে। আর তারপরে এখানে এই যে ডিম যে ভাজাগুলা, এই ডিম ভাজাগুলো এটার মধ্যে দিয়ে তারপরে জিরা গুঁড়া করে এটার উপর দিয়ে ছিটায় তারপর নামাই নিব। এই ডালটার মেন উপকরণ হচ্ছে জিরা ফাঁকিটা দিলে না খুব বেশি মজা হয়। তো আজকে কিন্তু আমি এই ব্লগটা আর কন্টিনিউ করতে পারি নাই, আজকে হচ্ছে এই দুপুরে রান্নাবান্না পর্যন্তই। তো পরে নেক্সট কোনো ব্লগে আবারও দেখা হবে। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবো। আল্লাহ হাফেজ।